তো হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ভালো তো থাকারই কথা, কারণ আপনি তো ভাই সাবস্ক্রাইবার। তো আজকে চলে আসলাম। তো ফার্স্টে বলে নিই হাই সবাই, এভরিওয়ান। যাই হোক, স্টার্ট। চলে এলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। টিকিটগুলো নিয়ে নিলাম। তো টিকিট নিয়ে এবার প্রবেশ করার পালা। তো আস্তে আস্তে প্রবেশ করছি চিড়িয়াখানার ভিতর। তো দেখা যাক। এই হচ্ছে চিড়িয়াখানার ভিতরের স্টার্টিং গেট। তো ভালোই লোকজন ছিল। ফার্স্টে এসে দেখলাম হরিণ। এই হরিণটার নাম আমি খুঁজছিলাম। তারপর দেখতে পেলাম একটা সাইনবোর্ড। তো দেখতে পেলাম কিছু হরিণ ভিতরের পাশে ছিল, কারণ প্রচুর প্রচন্ড রোদের তাপমাত্রায় তারা ছিল ছায়াযুক্ত স্থানে। আর এটা সবাই করে থাকে। তো হরিণটার নাম চিত্রা হরিণ। আর হরিণের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনি চাইলে পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই গরমে তারা এভাবে ঘাস খাচ্ছিল। তারপর সেকেন্ড দেখতে পেলাম কাপল। যাই হোক, আচ্ছা। তো সেকেন্ড স্টেপ দেখতে পেলাম একটা কুমির মামা শুয়ে আছে সে পানির মধ্যে। আর এই গরমে পানির মধ্যে শুয়ে থাকারই কথা, কারণ অনেক আরাম লাগে তো কুমির মামার। এটা সবাই করে থাকে, কারণ গরমে তো নিজের প্রাণটা তো বাঁচাতে হবে অন্তত। আচ্ছা, কুমিরের সম্পর্কে দেওয়া আছে বিস্তারিত তথ্য, প্রয়োজন পড়লে দেখে নিতে পারেন পজ করে ভিডিওটা। আর দর্শনার্থীদের জন্য নির্দেশনা দেওয়া আছে। এখানে একটা দেখতে পাবেন কুমিরের বাচ্চা, একটা দুইটা বেশ কয়টাই আছে। এগুলা বাচ্চা, একেবারে বাচ্চা না আবার একেবারে বড় না, ভালোই মোটামুটি বয়স এগুলার। তো থার্ড স্টেপে দেখতে পেলাম ইঁদুরের মতো কিছু খরগোশ, কি জানি এগুলার নাম। নির্দেশনা দেওয়া আছে, দেখে নিতে পারেন। অনেক লোকই সুন্দর মতো চিড়িয়াখানা বেড়াতে যাচ্ছিল, ঘুরে দেখছিল তারা। তারপরই চলে এলাম, এটা কি রে ভাই, তো বুঝতেছি না ফার্স্টে। তো এটা হচ্ছে শকুন। হ্যাঁ, এটা শকুন। হ্যাঁ, এই যে এটা শকুন। বাবা দৌড়াইতেছে। এখন তো শকুন দেখাই যায় না। যাই হোক, চিড়িয়াখানায় তো থাকারই কথা, বাংলাদেশ চিড়িয়াখানা যেহেতু। কি করতেছে ভাই ও? আচ্ছা, যাই হোক, শকুনের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, চাইলে পজ করে পড়ে নিতে পারেন। দুইটা তিনটা শকুন উপরে ছিল। মায়া হরিণ, মায়া হরিণ দেখা যাচ্ছে। আসলে মনে হয় এই হরিণের চোখগুলা বা চেহারাটা মায়াবী, এই জন্য নামটা দেওয়া হয়েছে মায়া হরিণ। তারপর দেখতে পেলাম গন্ডার। গন্ডার ভাই, যে ভাই, বাহ, অনেক বড় গন্ডার। কিন্তু এ তো অনেক ক্লান্ত দেখতেছি, গরমের ভিতর শুয়ে আছে। পানির ব্যবস্থা নেই নাকি রে ভাই তোর? পানির ব্যবস্থা তো থাকার কথা। আফ্রিকান গন্ডার এটা। চাইলে পজ করে নির্দেশনাগুলো দেখে নিতে পারেন, বিস্তারিত তথ্য পজ করে দেখে নিতে পারেন। তারপরে চলে এলাম হাঁটতে হাঁটতে, এটা হাতি। কিন্তু হাতির পা শিকল দিয়ে বাঁধা আছে, যে কারণে সামনে আসতে পারে না, ওইখানেই থাকতে হয় তার। অনেকগুলো হাতি ছিল এখানে ভিতরে, তার জায়গা ছিল। এবার উট। তো উট তো মরুভূমির জাহাজ, সবাই আমরা জানি। কিন্তু এ তো ভাই জাহাজ না, এটা তো নৌকা। গরমে তো বসে আছে। এরপরে চিত্রা হায়না। কিন্তু একটা জিনিস দেখে ডোরাকাটা হায়না, কিন্তু আমি দেখতে পেলাম না হায়না এখনো। তো হয়তোবা সে জঙ্গলের ভিতর আছে দূরে। ওকে, শিয়াল। বাংলা শিয়াল নাকি রে ভাই? নির্দেশনা দেওয়া আছে, পড়ে নিতে পারেন। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেলাম একটা শেয়াল বসে আছে। ওই যে, মানে শেয়াল একটু জনগণের, মানে জনগণ যেখানে থাকে তার একটু দূরে থাকতেই পছন্দ করে, এটা আমরা সবাই জানি।
নির্দেশনা পড়ে নিতে পারেন, মায়া হরিণের বিস্তারিত তথ্য পড়ে নিতে পারেন। তারপর দেখলাম এটা কি রে ভাই, এটা তো ঘোড়া। আচ্ছা, তারপর কি এটা এটা তো গরুর মতো লাগছে, কি জানি ভাই, নাম দেওয়া আছে, পড়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। ভিডিওতে সবকিছুই তুলে ধরতে চেয়েছিলাম, বাট যেটুকু পারছি ধরছি। এইটা কি, এটাও তো ঘোড়া। ওকে, এই যে দুইটার ঘোড়ার ভিতরে একটা গাধার বাচ্চা কি করে ও? আরে ভাই, ভালো তো। আচ্ছা, যাই হোক, অ্যারাবিয়ান ঘোড়া নাকি? বাহ, সুন্দর। কাপল দুইজন ঘাস খাইতেছিল, এদিকে জেব্রা, এখানে মনে হয় একটা ফ্যামিলি। ওকে, তারপর কি আছে নেক্সট? নেক্সটে আছে এটাও, এটা গাধা। তুই একা কো ভাই, একা কেন ভাই, তোর সঙ্গী কোথায়? সঙ্গী নাই নাকি? এইটা মনে হয় সঙ্গী। বাহ, সুন্দর 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 মনোরম পরিবেশে। তো এখানে ছিল জিরাফ। গলা লম্বা জিরাফ, গুড। ছোটবেলায় থেকে জিরাফ আমি অনেক পছন্দ করতাম দেখতে। তো ক্যাঙ্গারু আছে এখানে, নির্দেশনা পড়ে নিতে পারেন। এখানে কি রে ভাই, এটা শুয়ে আছে, এটা তো মনে হচ্ছে হরিণ। আচ্ছা, যাই হোক, এটা কি? এইটা সঠিক মনে নাই, নামটা কি জানি আছে, নির্দেশনায় আছে, পড়ে দেখে নিতে পারেন। সম্ভবত এটা কি বলে যেন, লামা, লামা, রাইট, এটা লামা, এটাও লামা মেবি। যাই হোক, গরমে তারা পানি খাইতেছে। এখানে একটা, এটা কি গয়াল, নির্দেশনাগুলো পড়ে নিবেন। আর এখানে কি এটা, তো মহিষের মতো দেখা যাইতেছে, কি এটা ভাই? ওকে, আরে ভাই, এদের ভিতরে একটা ছাগলের বাচ্চা নাকি ভেড়ার বাচ্চা ভাই, ভেড়া তো বাচ্চা তো মরে যাবে। ভুবন চিল, ভুবন চিল আছে, সবগুলো উপরে আছে, ঠান্ডা উপরে। আর B09-এ শঙ্খচিল আছে, শঙ্খচিল ওটাও উপরে। তারপরে কি ভাই, সাদা কাক। বাহ, সাদা কাক, কালো কাকে তো ক্যা ক্যা করে, এরা কি করে? সাউন্ডটা পাইনি আমি এখনো। B7-এ এটা কি, নির্দেশনা পড়ে নিতে পারেন। B6-এ তিলাবাজ, কোথায় রে ভাই? ও, ওই যে দেখা গেছে, এখানে মানে পুরো একটা ফ্যামিলি, না হলে গোষ্ঠী আছে এখানে। তো এইখানে আছে, বাহ, পানির ভিতরে সবগুলা রয়েছে, গুড। এখানে তো দেখছি অজগর সাপ। সাপগুলা সব শুয়ে আছে নিশ্চিন্তে, রিল্যাক্স করতেছে, এই তো একবারে গেছে গা। এখানে কি সাপ, অজগর, এটা মনে হয় কাপলেরা। আর এইখানে তারপর নেক্সটে আছে, এখানে একটা সাপ, কিন্তু এটাকে আমি ভালোভাবে দেখতে পাইনি, ক্যামেরায় ভালোভাবে করে আয়ত্ত করতে পারিনি। তো এখানেও একটা সাপ আছে। তো এই ছিল দৃশ্য। এরপরে বাঘ থাকছে, ও সরি, এরপরে বানর এটা। যাই হোক ভাই, তুই কি দুঃখে আছিস নাকি, কষ্টে আছিস মনে হচ্ছে? এখানে কি কাপল নাকি ভাই? জারেদ বানর নাকি বানর এটা, পরে নিন। এই বানরটা আমার দিকে তাকিয়ে আমার দিকে মনে হয় রাখছিল, বলছে এই তুই আমাকে ভিডিও করছিস কেন, তোর কি সাহস, তোর তো সাহস কম না?
বাঘ তো ভয় পেয়ে গেছিলাম ভাই। ভাই তো চিতা বাঘ, বাহ সুন্দর, কিন্তু সে অনেক ক্লান্ত। বাঘ মামা কেমন আছো তুমি? তোমার বাঘিনী কোথায়? হ্যাঁ বাঘ মামা, তোমার বাঘিনী কোথায়? কোথায় তোমার বাঘিনী? তো তারপরে চলে আসলাম একটা সিংহ। সে খুব ক্লান্ত ছিল, তার খাবার এদিকে ওদিকে ছড়িয়েছিল। কি জানি কি হয়েছে ভাই। এখানে তো দেখতেছি বাঘ মামা আর বাঘিনী মামি আছে এখানে, তারা হয়তো কাপল। তো তারা এক জায়গায় শুয়ে রিল্যাক্স করতেছিল। আর এখানে দেখলাম ভাল্লুক, কালো কালারের ভাল্লুক, সুন্দর রংটা। যাই হোক, সে অনেক গর্জন করতেছিল। আর তো ক্যামেরার দিকে, ক্যামেরা ধরছি তেড়ে আসছিল। সে মানে খুবই ক্ষুধার্ত ছিল বলে এরকম করতেছিল। আচ্ছা যাই হোক, নেক্সটে আছে, এটা কি ভাই? ও সিংহ, বাহ, বন্যের রাজা সিংহ। এটা মনে হচ্ছে তরতাজা আছে, কিন্তু গর্জন দেয় না রে ভাই, গর্জন দেয় না, কোনো গর্জনই নেই দেখতেছি। এটা কে? এটা, ও আচ্ছা, এটা হচ্ছে সিংহ মামার স্ত্রী। এটা কাপল, যেটাকে আগে দেখালাম। এখানে কিছু পাখি আছে, পাখিগুলোর নাম, নির্দেশনাগুলো কোথায়? অনেকগুলো পাখি আছে এগুলা এখানে। তো এখানে বিনা অনুমতিতে প্রবেশ করা একটা দেশি বাঘ শুয়েছিল, যার নাম ডগি। তো সে শুয়ে রিল্যাক্স করতেছিল। তো গাইজ এই এই পর্যন্ত এই ভিডিওটা। ভালো লাগলে লাইক